চিহ্নিত অযোগ্যদের বাদ রেখে যদি কেউ আবেদন করে থাকেন তাদের সেই আবেদনকে বাতিল গ্রাহ্য করে পরিবর্তিত যে নিয়োগ বিধি তার উপরেই তাহলে 2025-এর পরীক্ষাটা হতে চলেছে। দেখো এখনো অবধি যে নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফে দেওয়া হয়েছে সেখানে এই নিয়োগ প্রক্রিয়ার উপর কোনো রকম স্থগিতাদেশ বা অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই। অর্থাৎ যেমনভাবে এই নিয়োগ প্রক্রিয়া চলছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া সেইভাবেই সংগঠিত করতে হবে বা সম্পূর্ণ করতে হবে। শুধুমাত্র যে পরিবর্তন আনা হয়েছে সেখানে বলা হয়েছে যে একেবারে যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য তারা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন না। কোনো চিহ্নিত অযোগ্য তারা আবেদনপত্র দাখিল করে থাকলে বা অনলাইনে ফর্ম ফিল আপ করে থাকলে সেটা আজকে থেকে বাতিল বলে গণ্য হবে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল 3রা এপ্রিল এবং 17ই এপ্রিল সেটাকে মেনে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে বা নিয়োগ প্রক্রিয়া চলবে। এটাই আজকের কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশনামার সংক্ষিপ্তসার। নিয়োগ প্রক্রিয়ার ওপর কোনো রকম স্থগিতাদেশ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়নি, কিন্তু মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তার পর্যবেক্ষণ হলো যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলার ক্ষেত্রে একাধিক কড়া পর্যবেক্ষণ রয়েছে, যেখানে এই নিয়োগ প্রক্রিয়াটাকে দুর্নীতির ফসল বলে বলা হচ্ছে, এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে বলা হচ্ছে। তারপরেও সরকারের তরফ থেকে বা কমিশনের তরফ থেকে এই যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশের যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যেখানে তারা কার্যত চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন সেই ব্যাখ্যাটাকে নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলছেন। মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন যে কমিশনের এই যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা কিন্তু অপ্রত্যাশিত। অর্থাৎ যেখানে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে এই চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে, তাদেরকে চাকরি বাতিল করতে হবে, সেই নির্দেশের পরেও কমিশনের তরফ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বা তার যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে সেটা অপ্রত্যাশিত বলেই কলকাতা হাইকোর্ট মনে করছে। বেশ সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। এখন যেভাবে আজকে রাজ্য সরকার এবং কমিশনের তরফে চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হলো এবং যেভাবে সেই চেষ্টা একেবারে মুখ থুবড়ে পড়লো, তার কারণ পত্রপাঠ খারিজ করে দিয়েছেন এই যুক্তিকে মহামান্য বিচারপতি। যে যুক্তি পেশ করার চেষ্টা করা হয়েছিল এসএসসির তরফে এবং রাজ্য সরকারের তরফে এই বলে যে এসএসসি একথা কোথাও বলেনি যে চিহ্নিত অযোগ্য যারা তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, বরং এই কথা বলা হয়েছে বয়সজনিত ছাড় তারা পাবেন না। কিন্তু সেই যুক্তি পত্রপাঠ খারিজ করে দিয়েছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট চিহ্নিত অযোগ্যদের বাইরে রেখে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। এখন এইটা রাজ্য সরকার এবং কমিশনের কাছে কত বড় ধাক্কা। আমরা কথা বলেছিলাম তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি কি মনে করছেন দেখুন। রাজ্য সরকার কখনো আদালতের বিরুদ্ধে তো যায়নি, তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন যুবক যুবতী আকাঙ্ক্ষা তাদের যে প্রয়োজনীয়তা সেই কথা তুলে ধরেছেন। এখানে কোনো সংঘাতের জায়গা নেই, আঘাতের জায়গা নেই। সিবিআইও একটা লিস্ট দিয়েছিল যে যারা অযোগ্য বা চিহ্নিত সেই লিস্ট। এবার এই চিহ্নিত অযোগ্য কোন লিস্ট মারফত নির্ধারিত হবে সে প্রশ্নে আমি যাচ্ছি না, সেই প্রশ্নটা আলাদা। রাজ্য সরকার নিশ্চয়ই এবং শিক্ষা দপ্তর এই রায়ের পরে বা সুপ্রিম কোর্টের রায়কে ঘিরে যা প্রয়োজনীয় পদক্ষেপ তারা নিশ্চয়ই নেবে। আরেকবার আপনাদের বলবো এই মুহূর্তে সবথেকে বড় খবরে আমরা রয়েছি। ধোপে টিকলো না রাজ্য সরকার এবং কমিশনের তরফে চিহ্নিত অযোগ্যদের পাশে থাকার যে মরিয়া চেষ্টা, আজকে স্পষ্ট করে এইটা যুক্তি খাড়া করার চেষ্টা করা হয়েছিল কমিশনের তরফে যে সুপ্রিম কোর্ট এই কথা কোথাও বলেনি তার রায়ে যে চিহ্নিত অযোগ্য যারা তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না, বরং এই কথা বলা হয়েছে যে যারা তারা বয়সজনিত কোনো ছাড় পাবেন না। কিন্তু স্পষ্ট যেভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে স্কুল সার্ভিস কমিশন, তাতে বিস্ময় প্রকাশ করেছেন মহামান্য বিচারপতি, যেখানে তিনি বলছেন এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটা বলবেন। কমিশনের এই ব্যাখ্যা প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং তারপরই নির্দেশ কলকাতা হাইকোর্টের যে চিহ্নিত অযোগ্যদের বাদ রেখে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চালাতে হবে। যদি কোনো চিহ্নিত অযোগ্য আবেদন করে থাকেন এক্ষুনি সেই আবেদনকে বাতিল বলে গণ্য করতে হবে। কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজকে কলকাতা হাইকোর্টে যেভাবে ধাক্কা খেলো রাজ্য তাই নিয়ে, এবং অধীর চৌধুরী কি বলছেন পরপর দেখুন।
দেখুন, হাইকোর্ট তো সুপ্রিম কোর্টের রায়ের বাইরে যেতে পারবে না। তো স্বাভাবিকভাবে হাইকোর্ট সেই রায় দিয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে যে বিষয়টি বলা আছে এবং স্পষ্টভাবে বলা আছে। কিন্তু সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চোখে ছানি পড়ে গেছে এবং তার ফলে তারা কি হয়েছে, তারা এই অযোগ্যদের নাম কোনো মতেই মুখে আনছে না, কারণ এরা পয়সা দিয়েছে। ঠিক যেমন আগেকার দিনের মহিলারা সম্মানের জন্য ভাসুরের নাম মুখে আনতেন না, সেই রকম তৃণমূল কংগ্রেসও, যেহেতু তৃণমূল কংগ্রেসের এই অবৈধ চাকরি প্রার্থী অর্থাৎ যারা টেন্টেড, যারা আমাদের কোর্টের ভাষায়, তারা পয়সা দিয়েছে। তো যাদের পয়সা নিয়েছে তো তৃণমূল সে তাদের প্রতি তাদের বিশ্বাসযোগ্যতা বা তাদের যে আনুগত্য, সেই আনুগত্যটা বারবার প্রমাণ করার চেষ্টা করছে। আর জানে তারা যে যদি তাদের নাম বলে দেয় তো তারা তো ছেড়ে কথা বলবে না, তারা তৃণমূলের লোকাল নেতাদেরকে ধরে পিঠের চামড়া তুলে নেবে। স্বাভাবিক ব্যাপার, সুপ্রিম কোর্ট তো কখনো বলেনি যে অযোগ্যদের তুমি মদত করো। প্রথম কথা যে বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার যদি একটু সংবেদনশীল হতো না, একটু সংবেদনশীল, তাহলে আজকে যোগ্য যারা তাদেরকে এভাবে পথে পথে ঘুরতে হতো না। আজকে এই যারা যোগ্য তাদের সবকিছু যোগ্যতা থাকা সত্ত্বেও আজকে তাদের এক অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের জন্য হা হুতাশ করতে হতো না।